নজরুল ইসলাম, তুমি শুনে রাখো, আগের নজরুল ইসলামের পরিণতি দেখো, তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ নাও। মিছিল দিয়ে না। এরপরের কথা হলো, আজকে 2 দিন যাবৎ মিডিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমলমতি ছাত্র করে পাঠাইেন না 14 তারিখে আর 15 তারিখে। কাকরাইলে কোমলমতি তাদেরকে দিয়েন না কেন? ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা। আমরা কোমলমতির কারণে তারা নাকি কিছু করতে পারবে না, ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাধে। টঙ্গী ইজতেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন, ওখানে ওলামায়ে কেরামদের উপরে তো হামলা করেছিলেন। আর এই যে ফাঁক আওয়াজ দেন 14 তারিখ আর 15 তারিখে কোমলমতিরা না যাওয়ার জন্য, আমরাও কোমলমতি করে নিব না, এবার আমরা হাজির হব। বাপের বেটা যদি হয়ে থাকেন, বাপের বেটা যদি হয়ে থাকেন, 14 তারিখ না, এই পুরা জীবনের জন্য বললাম, কোনদিনও কাকরাইয়ের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না। এবার আমি আপনাদেরকে বলি, এটা আমার কথা শুনেন। 2500 ভাইয়েরা, আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের 2500-এর খবর পৌঁছে গেছে, এবং আল্লাহর রহমতে এই 2500-এর তৌহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলা ওলামায়ে কেরামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে, আপনারা শুনছেন। ধর্ম উপদেষ্টা বলেছেন এতাদীদেরকে শুধু 2500 না, বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে, বাকি কাজটা শুনেন। আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি, পরশু রাত্রে শুনছি, কালকে আমাকে ফোন দিছে তখন শুনছি, আমি রাত্রে 11টায় মাঠে আসছি তখন শুনছি এতাতি ভাইয়েরা বলে বেড়া দুইয়া কিছু লাড়ি বানাইছে, বুঝেছে? কিছু লাড়ি বানাইছে। এই লাড়ি রাখছে কই? আমি জিজ্ঞাসা, কিছু রাখছে এখানে মার্কাজ মসজিদে। মার্কাজ মসজিদে না, আপনারা তাবলীগের কাম করেন, লাড়ি দিয়ে কি আনে? না, লাঠি দিয়ে কি করেন ওখানে? একটু পুলিশের গাড়ি এখানে আসছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলি, আপনারা এখনো কোন জায়গায় আছেন আমি জানি না। 1 মাস আগে নারায়ণগঞ্জের একটা কথা আমি আপনাদেরকে বলি, 1 মাস আগে এক পুলিশে আমার সামনে চাষারা এক অটোওয়ালারে কি জানি কইছে, অর্থাৎ আগে তো অটো থামাইলে 100, অটো থামাইলে 200, পুলিশের কাম ছিল এটা। পুলিশে এরকম 1 মাস আগে আমার সামনে এক অটোওয়ালারে ধরছে। অটোওয়ালা হের দিকে চাইয়া কয়, এমনি চাইয়া কতুক কয়, এখনো সময় হয় না, এখনো সময়। একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে, আমি আজকে 2500 থানার ওসি সাহেবকে বলতে চাই, আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন? আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোন সহযোগিতা চাই নাই। একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন? এটা কি ভয় নাকি এতাদীনের পক্ষ অবলম্বন করছেন? আমি ওসি সাহেব আপনাকে বলি, ইউনূস সাহেব আপনাকে বলি, গত 5 দিন আগে আপনি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা হয়রানি করছেন, আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন। বিশ্বাস করেন আপনাদের ভাগ্য ভালো, আমরা ছিলাম না, আমরা শুনি নাই, আজকে শুনে গেলাম। ভবিষ্যতে যদি ওলামায়ে কেরামদেরকে কোনো প্রকারের হয়রানি করেন, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। عند سلطان جائر أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে
দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা, আমাদের একটাই দাবি, সাদ সাহেব হলো 1 নম্বরের দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজের সাথে কখনো হকপন্থীরা থাকতে পারে না, পারবে না। দ্বিতীয় নম্বর, বাংলাদেশের ওয়াসিফ সাহেব এর সবচেয়ে বড় খারাপ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এর বিরুদ্ধে সবাই সোচ্চার হতে হবে এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে আমরা আরেকটা শাপলা চত্বর কায়েম করব এবং তাদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করবই করব ইনশাআল্লাহ। আমাদের হুঙ্কার দাওয়াত ও তাবলীগকে পুরা বিশ্বে বাস্তবায়িত করার হুঙ্কার। আমাদের হুঙ্কার হককে বাস্তবায়িত করার হুঙ্কার। আপনারা বিশ্ব ইজতেমার ময়দানে উলামা হযরতের গায়ে হাত তুলেছিলেন, তোলাবা এজানদের গায়ে হাত তুলেছিলেন। তার থেকে প্রমাণ হয় আপনারা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের কোন হকপন্থী সন্ত্রাসের সাথে নাই, সন্ত্রাসের সাথে থাকবেও না। দাওয়াত ও তাবলীগের হক কাজ উলামায়ে হক্কানীরা প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই বিশাল মহা সমুদ্রে যে পরিমাণ জনতার ঢল পড়েছে, আমার উস্তাদ মুহতারামরা এখানে বসে আছেন। আমি শুধু আপনাদের সামনে 2টি বিষয় নিয়ে অল্পতে কথা বলতে চাই। 1 নম্বর বিষয় হচ্ছে হযরত জি এনামুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনিকে প্রশ্ন করা হয়েছিল যে হযরত, সারা পৃথিবী তো আপনার তাবে, আপনাকে সবাই মানে, আপনার পরামর্শে চলে, তো আপনি কার তাবে, আপনি কার কথা মানেন? হযরতজি বলেছিলেন, আমি পরামর্শের তাবে এবং আমাদের মুরব্বীরা সবাই মিলে পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয় আমি এনামুল হক সেটার তাবে, তা মানি। আজকে আমার এতাওয়াতি ভাইদেরকে একটু বলবো, আপনাদের সাহাব সাহেবের মুরব্বীকে, তিনি কাকে মানেন? কথা বলেন ঠিক এরা? আপনারা তো তাকে মানেন, তো তিনি কাকে মানেন? একজন লোকের নাম আপনারা বলেন যে উনি ইনিকে মানে, কথা বলেন ঠিক না? আমাদের তো এই কথা, যার মুরব্বী নাই তার মুরব্বী তো শয়তান হয়, কথা বলেন ঠিক না? আরেকটি সর্বশেষ 2 নম্বর বিষয় হচ্ছে, এতাওয়াতিরা কিছু হলেই শুধু 2500 থানাতে এসে ইজতেমা করবে, এই করবে সেই করবে, খালি 2500। কে রে ভাই, 2500 কি খুব দুর্বল নাকি? এই আমাদের সোনারগাঁও, আমাদের নারায়ণগঞ্জের 1 নম্বর আসন রূপগঞ্জ, আমাদের 2 নম্বর আসন 2500, 3 নম্বর সোনারগাঁও, ফতুল্লা, এগুলো দেখে না শুধু 2500 আসে। এর কারণ কি? যেদিকে দুর্বল পানি কি এদিকে আসে নাকি? আমরা তো বলতে চাই 2500-এর ঘরে ঘরে কোরআনে হাফেজ জন্ম হয়েছে। আমাদের রূপগঞ্জ সোনারগাঁও তো অনেক আলেম আছে, সবচেয়ে বেশি আলেম যে মাটিতে জন্ম হয়েছে এই মাটির নাম 2500 থানা, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সন্তানরা সারা বিশ্বে এরকম রেকর্ড করেছে। 2500-এর উলামায়ে কেরাম, ঢাকার বড় বড় মাদ্রাসার মুহতামিম। আমি তো বলতে চাই 2500-এর সাথীদেরকে বলতে চাই, আপনারা দিন প্রিয়, আপনারা কোরআন প্রিয়, আপনারা জানেন উলামায়ে কেরাম এই হাতে তাসবিহ জপে, এই হাতে এরকম ভাবে দোয়া করে, উলামায়ে কেরাম এই হাতে নরম হাতে এরকম কলম ধরে। আমার কিন্তু উলামায়ে কেরাম যখন কুরবানির মৌসুম আসে এই হাতে ধারালো অস্ত্র দিয়ে গরুর তওবা করতে পর্যন্ত তৈরি আছে, ঠিক না? আমরা তো সেই জাতি যার হাতে তাসবিহ নেই, আমার হাতে তলোয়ার নেই, কথা বলেন ঠিক কিনা? আমরা একবার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 2500-কে দুর্বল বাবার কোন সুযোগ, যে বলেন 2500-কে দুর্বল বাবার কোন সুযোগ? আমাদের কাছে তথ্য আছে, আপনারা প্রায় 5000-এর উপরে শুধু গাউসিয়া মার্কেট আমাদের গোয়াগান্দাও থেকে কাটা কিনেছেন, আপনার তাঁতবাজার থেকে কোদালের আসার কিনেছেন। কাদেরকে আঘাত করার জন্য? আলেমদের
আমাদেরকে। আপনারা একজন আলেমকে মানবেন সাদকে, আর বাংলাদেশের সব আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একবার স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের আমরা যারা আছি, আমাদের আলেম বাংলাদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। তোমরা যদি সাদকে চাও, তাহলে ওই 5 তারিখে যেমন আমাদের বুবুজান পালিয়ে গেছে, তোমরাও বলতে গিয়ে সাদ সবকে অনুসরণ করো, আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি যে বিষয়টি আমাদের সকলের কাছে দিবালোকের মতো পরিষ্কার। মাওলানা সায়েদ সাহেবের যে বিভ্রান্তিগুলো, এগুলো আর বিস্তারিত বিবরণ দেওয়ার সময় এখন আর নাই। সকলেই আমরা বারবার বিষয়গুলো শুনেছি। এখন আমাদের সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। কাজেই আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। লম্বা কথা বলে সময় নষ্ট না করে আমি সকলকে আহ্বান জানাবো, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যেই ঘোষণা দিয়েছেন এবং দিবেন, আমরা তার সাথে সবসময় একমত পোষণ করে তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যেই ভারত উপমহাদেশ থেকে ফতোয়ায়ে আলমগীরিয়া রচিত হয়েছে, যাকে ফতোয়ায়ে হিন্দিয়াও বলা হয়ে থাকে, সেখানেও দাওয়াত ও তাবলীগের জন্য দায়ীর বৈশিষ্ট্য হিসাবে যে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, তার প্রথমটি উল্লেখ করা হয়েছে ইলম। কাজে ইলম ব্যতীত তাবলীগের মেহনত নয়, দ্বীনি যে কোনো কাজ চলতে পারে না। কাজেই ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মেহনত, সেটা দ্বীনের মেহনত হতে পারে না, সেটা গোমরাহি হতে পারে, বিভ্রান্তি হতে পারে, জাহান্নামের পথ হতে পারে। কাজে আমি সকলকে আহ্বান করব, আমরা সকল বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে হক্কানি ওলামায়ে কেরামের সাথে আলোর পথে, হেদায়েতের পথে ফিরে আসি। আমাদের স্লোগান এটাই থাকবে, যেভাবে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লা তা'মুল ইয়াউম হাত্তা উজালিদা বিসাইফি খারিজাল মদিনা। আজ আমি নাস্তা করব না যতক্ষণ মদিনার বাইরে গিয়ে যুদ্ধ না করব। আমরাও বলবো, হক্কানি ওলামায়ে কেরামের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরাও আমাদের সংগ্রামে তাদের সঙ্গে লাগবো, প্রাণ দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রয়োজনে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব। তাহাতিদের যে মুরব্বী মাওলানা সাহেব সাহেব, ভারতীয় উপমহাদেশে নয়, সমস্ত বিশ্বের যে ইসলামী আন্দোলনের, ইসলামী শিক্ষা প্রাণকেন্দ্র দারুল দেওবন্দ, সেই দেওবন্দের আমাদের মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে। এই জন্য তারা বেয়াদব, তাদের সাথে আল্লাহর কোনো রহমত শামিল হতে পারে না। এটা আমি উদাত্ত আহ্বান করব, আসুন দেওবন্দের দিকে রুজু করুন, আমাদের মুরব্বীদের কাছে তওবা করুন, তাদের হাতে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে ক্ষমতা প্রার্থনা করুন। তারপর যদি জাতি আপনাদের মাফ করে দেয়, আল্লাহ তাআলা আমাদের কথাগুলোতে আমল করে তৌফিক দান করুন। মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুম। নাহমাদু মুসাল্লি আলা রাসূলিল কারীম। মুরব্বি বসে। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সাদাকাল্লাহু মাওলানা। আজকে মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সর্বজন আলিমদ্দিন নারায়ণগঞ্জের সিপাহাসালার হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, মহতামিম উল্লাপাড়া মাদ্রাসা সহ মঞ্চে ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ ও উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, দাওয়াত ও তাবলীগ আমার শৈশব দাওয়াত ও তাবলীগের ঘরেই আমার জন্ম। দাওয়াত তাবলীগের ফসল আমি নয়, আমার পরিবার দাওয়াত তাবলীগের ছিলেই দিনের লাইনে আসার পরে দিনের কাজ হচ্ছে। দাওয়াত ও তাবলীগ 1924 সাল থেকে শুরু হয়।
1924 সাল থেকে শুরু হয়ে 2000 সাল পর্যন্ত এক নহজে এক কথায় চলে আসছে। মাঝে 3 জন আমির গেছেন। প্রতিষ্ঠা আমির হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় আমির হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় বিশ্ব আমির হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই 3 জন আমির সাহেবের জমানায় কাকরাইল, রায়গঞ্জ এবং নিজামউদ্দিন থেকে একই কথা সারা পৃথিবীতেই সত্য। 6 নম্বরে কোনো বাহিরে কোনো কথা নাই। 6 নম্বরের ভিতরেও এলম ও জিকির নামে একটা বিষয় আছে। এলেম ও জিকির, এলেমটাকে দুভাগে ভাগ করা হইতো, ফাজাইল এলেম আর কি মাসাইল এলেম। ফাজাইল এলেম তালিবের হালকে আমরা শিখব, আর মাসাইল এলেম ওলামাদের কাছে গিয়ে আমরা মাসাইল নেব। এই কথাগুলো আজকে নয়, 1924 সাল থেকে 2000 সাল পর্যন্তই চলে আসছে। মানাস সাদ সাহেব এই নীতিকে ভঙ্গ করিয়া মাসাইল বয়ান করতে আরম্ভ করলেন। মাসাইল বয়ান করতে গিয়া উনি যেহেতু মাওলানা হিসাবে আছেন, সঠিক মাসলা বয়ান করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু মুশকিল হলো বিশ্ব ওলামায়ে কেরামদের বিরোধিতা করতে গিয়া নতুন নতুন এমন কথা শুরু করছেন যেগুলা কোনো কিতাবই নাই। যেমন একটা উদাহরণ হলো তওবার জন্য 3টা শর্ত। কয় শর্ত? 3টা শর্ত। পৃথিবীর মানুষ জানে, সমস্ত ওলামায়ে কেরাম একমত। একটা হইল কৃতকর্মে লজ্জিত হওয়া, গোটাকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতের জন্য প্রত্যারোধ করা 3টা শর্ত। হুকুকুল এবাদ যদি হয় 4টা শর্ত। বন্দার হক বন্দাকে পৌঁছে দিতে হবে, না হয় তাকে থেকে মাপ নিতে হবে। এই হলো সারা বিশ্বের হানফি, শাফি, মালিকি, হাম্বলি, সাহাবন, নামাজাবি, বাজাবি সবারই একমতে এই 3টা 4টা শর্ত। তিনি নতুন করে একটা শর্ত জয় দিলেন, তওবা কবুল হইতে গেলে খুরুজ লাগবে না, তাবলীগ জামাত না করলে, সিগনাল না দিলে তওবা গ্রহণেই হবে না, কবুল হবেই না। এই যে একটা কথা বলছেন, সারা বিশ্বের ওলামাদের মাসালা ফতোয়া কিতাবের বিরুদ্ধে করে আসছে। কোন কি হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আরবি, হিন্দি, সিন, মাযহাবি, নামাজাবি সবাই বিরোধিতা করে। এরকম একটা দুটা মাসালা আরো অনেক মাসালা বয়ান করেছেন। ওনাকে আমির যদি কেউ না মানে তাহলে তারা জাহান্নামী। উনি শুধু মাসালা বয়ান করে ক্ষান্ত হয় নাই, মুসা আলাইহিস সালামের ভুল ধরছে। মুসা আল্লাহর কাছে গেছেন, 30 দিনের 40 দিনের জায়গায় 30 দিনের জায়গায় 40 দিন থাকার কারণে উম্মত গুমর হয়ে গেছে। মুসার একটা ভুল হয়ে গেছে। মুসলমান নাকি ভুল হয়েছে, অথচ পয়গম্বররা ভুল করেন না। আল্লাহ পাকে কোরআনে বলছে, আল্লাহ পাকে রাখছেন তাকে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বলেন, রাসূলও এক সময় তরতিবের খেলাফ করছেন, তরতিবের নিয়মের খেলাফ করছেন। নাউজুবিল্লাহ। রাসূল তো যেটা করে সেটাই নিয়ম, রাসূল যা করে সেটাই কি নিয়ম। তো ইনি বলতে বলতে গিয়ে এমন কথা বলছেন যেগুলো কোনো অস্তিত্ব এবং উম্মতের বিরুদ্ধে করছেন। তোমার কথা হলো যে হেদায়েত পাইতে হলে মসজিদের বাইরে কোনো হেদায়েতের জায়গা না, হেদায়েত হবে না। অথচ এটা অবান্ত ভিত্তিহীন কথা। আপনারা সবাই জানেন, ইতিহাস জানেন, মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ছিলেন। এর মাঝে ওমর ইসলাম গ্রহণ আগ পর্যন্ত মক্কা শরীফ রাসূলের দখলে ছিল না। নামাজ পড়তে গেছেন ওমর ইসলাম নেওয়ার পরে, বরং মদিনা যাওয়ার পরে 8 বছর পর্যন্ত মক্কা কাফেরদের দখলেই ছিল, তখন ইসলামেরা। রাসূল যে এই পর্যন্ত কতগুলো বলছেন, মসজিদ তো ছিল না। মসজিদ নির্মাণ তো হয় প্রথম মক্কা, পরে মদিনায় গিয়ে কোবা মসজিদ, পরে প্রথম দ্বিতীয় হলো মসজিদে মদিনা। এর আগ পর্যন্ত রাসূল করিম ইসলাম যে কথাগুলো বলছেন, কি মসজিদ ছিল না মসজিদের বাহিরে? মসজিদের বাহিরে। এভাবে বিভ্রান্তিকর কথা বলে আসতেছেন, একটা দুটো নয়, সবগুলা দারুণ দেবাদ ওয়েবসাইটে আছে।
এই মাসলা মাসাইলের দৃষ্টিতে গিয়া ওলা দেবনদের ফতোয়া বিশ্বের বিদ্যাপীঠ দারুন দেবন শুধু আমাদের বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান নয় বরং বিশ্বের সেরা বিদ্যাপীঠের দারুন দেবনদের ফতোয়ায় ওনার এই কথাবার্তাগুলা ভিন্ন মত এবং ভিন্ন দল আবিষ্কার করে এবং ওলামায়ে কেরামদেরকে পদ গুমরাহ বলে গুমরাহ হওয়ার আশঙ্কা প্রথম প্রকাশ করছেন, পরবর্তীতে গুমরাহ তাদেরকে বলাখ্যায়িত করেছেন। মালা আগেই শুনেছেন, ওনাকে যখন বলা হইল তখন ইনি বলছেন, উনি তো কার কথাই শুনতেছেন না, উনি ওস্তাদকে উনি বলতেছেন কর্মচারী, ওস্তাদকে বলতেছেন কর্মচারী, বলতেন খাদেম, দালাল বলতেছেন। কত বড় বেয়াদবি শব্দ, কত বড় বেয়াদবি শব্দ! যারা বেয়াদবি করে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আসলে উনি বেয়াদবি করতেছেন, ওনার যারা ভক্ত তারাই যখন যারা আমির বানতেছেন, উনি যখন উস্তাদের সাথে বেয়াদবি করতেছেন, নেজামুদ্দিন যখন রক্তরঞ্জিত হয়েছে, ওনার ভক্তরা তো আলেম ওলামার সাথে বেয়াদবি করাই স্বাভাবিক। এর জন্য তাদের থেকে বেয়াদবি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তারা 2,500 মার্কাজ দখল করছে, ওলামাদের হুন্ডা রাখছে, মারামারি করেছে, তারাও মারামারি করছে, টঙ্গি আসতে মতো রেকর্ড করছে সারা বিশ্বে। এদের বেয়াদবি ছাড়া কিছুই পন্থা নেই। শুধু এতটুকু নয়, তারা দাওয়াত ও তাবলীগের কাজেই পরিবর্তন করেছেন, কাকরাইল দেওবন্দ রাইবেন এবং নিজামুদ্দিন থেকে একই কথা সারা পৃথিবীতে চলত। ইনি আয়সা বিভিন্ন পরিবর্তন শুরু করলেন। মাসলা মাসাইল বয়ানের পাশাপাশি মুশওয়ারা ছাড়া কাজকর্ম, মন্তব্য, হাদিস তিনি সামনে পরামর্শ ছাড়া তালিমে নিয়ে আসছেন। মালা জুরুল হাসান সাহেব বারবার বলেছেন, আমি নিজে সাক্ষী, আমি দারুন হাদিস দাওরা হাদিস পাশ করে দারুন দেবন্দে যাচ্ছিলাম দাখালে ভর্তি হওয়ার জন্য। দাওরা পাশ করার পরে তখন মালা সাদ সাহেব তখন সবেমাত্র মিজাম্বাদ নাহমির পড়েন, মালা জোবাইর সাহেবের কাছে বসে পড়তেছিলেন, আমি নিজেই দেখেছি। আর এই মালা জোবাইর সাহেবের সাথে উনি বেয়াদবি করেছেন, ওনার সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া উনি মুনতাহা হাদিস তালিম করলেন, মুসলিয়াতের মাসালায় নেশাবে পরিবর্তন করলেন এবং মনোবিগস্ত বাদ দিয়া মসজিদ আলী জামাতের গুরুত্ব দিয়া সারা পৃথিবীতে দেশার সৃষ্টি করেছেন। উপরন্ত মুশওয়ারা পরামর্শ ছাড়া নিজে আমিরই দাবি করেছেন। অতীতে 3 জন আমির নির্বাচিত হয়েছেন, নিজে আমির কে হয় বলেন নাই। আর হাদিসেও নিষেধ আছে, লা তাসালিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা। তুমি যদি কোনো দাবি দায়িত্ব তুমি নিজে পথ চেয়ে নাও তো আল্লাহ পক্ষ থেকে রহমত আসবে না, তোমার বর্তাইবে, বরং ফিতনা সৃষ্টি করবে। আর যদি তোর দায়িত্ব আল্লাহর পক্ষ মুশওয়ারা ভিত্তিতে তোমার চাওয়া ছাড়া যদি বের আসে, তাহলে আল্লাহ পক্ষ থেকে রহমত হবে। আমি সর্বশেষই কথা বলতে চাই 3টা কথা। মালা সাদ সাহেব প্রশাসনের গোয়েন্দা বিভাগে আছেন, ওনাদের সাথে আমাদের বসা হয়েছে, আমরা স্পষ্ট কথা বলতে চাই। সাদ সাহেব আমাদের বিরুদ্ধে কি 1 নম্বর, তিনি দাওয়াতের তাবলীগের কাজ 100 বছর যে চলে আসছে, এই কাজের নীতিতে পরিবর্তন করেছেন, যে তাবলীগ ওলামায়ে কেরাম যার দাওয়াতের সাথে আপনারা জানেন। 2 নম্বর হলো তিনি মুশওয়ারা ছাড়া অনেক কাজ করেছেন, এমনকি ওনার আমিরত্বটাও মুশওয়ারা ছাড়া হয়েছে। 3 নম্বর হলো মাসলা মাসাইল বয়ান না করার কথা বয়ান করে দিয়ে সারা পৃথিবীর মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করেছেন। অতএব এই পৃথিবীর মাঝে তাবলীগ বিরক্তির কারণ হলো মালা সাদ সাহেব। অতএব এই বিরক্তির কারণ, এই ফিতনার কারণ সারা পৃথিবীতে গন্ডগোল লাগছে, মালা সাদ সাহেবই দায়ী। আর ওলামায়ে ইসলামী ওদিন